স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 15, সময় থাকবে 30 মিনিট। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে সমস্ত অধ্যায়গুলি সিলেবাসের অন্তর্গত সেগুলি হলো সাহিত্যমেলা বইটি থেকে তোমাদের থাকবে ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং ও কুমোরে পোকার বাসাবাড়ি। হযবরল বইটি থেকে তোমাদের থাকবে 1 থেকে 14 পৃষ্ঠা। ভাষা চর্চা অর্থাৎ ব্যাকরণ বইটা থেকে তোমাদের থাকবে বিসর্গ সন্ধি ও শব্দের গঠন। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি। 1 × 2 = 2। 1-1 ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত? সঠিক উত্তর হবে বর্ষা। 1-2 শঙ্কর এমু পাখি দেখেছিল নারকেল, সবেদা, তাল না সুপারি গাছে? সঠিক উত্তর হবে সবেদা গাছে। 1-3 পাইন গাছ কিসের রূপালি কাপড় পরেছে? চাঁদের, মেঘের, বরফের না প্রভাত সূর্যের? সঠিক উত্তর হবে বরফের। 2 নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। 2-1 রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? উত্তর, মেঘগুলো কেমন করে আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। 2-2 এমু পাখির বাসস্থান কোথায়? উত্তর, দক্ষিণ আমেরিকার আন্ডিজ পর্বতমালায়। 2-3 কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন? উত্তর, রিউবেন ক্যাস্টাম সাহেব। 3 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 2 × 2 = 4। 3-1 পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন? উত্তর, দিগন্ত বিস্তৃত মরুভূমির বৃক্ষতপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যে বেঁচে থাকতে হয়। উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। পাম গাছের বুক তাই বেদনায় ভরা। 3-2 একেও ভাষা বলতে হবে। কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? উত্তর, প্রশ্নোক্ত অংশটি সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোক্ত উক্তিটি করেছেন রিউবেন ক্যাস্টাং সাহেব। তিনি বলেছেন, পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারাও করে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে। পশুদের এই প্রকার ইঙ্গিতকেও ক্যাস্টাং সাহেব ভাষার মর্যাদা দিতে চেয়েছেন। 3-3 কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? উত্তর, ডিম পাড়ার সময় হলে কুমোরে পোকা বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খোঁজে। 2-4 দিন ঘুরে ফিরে মনের মতো স্থান দেখতে পেলেই তার আশেপাশে ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে। বারবার করে জায়গাটাকে দেখে নেয়। তারপর যতটা সম্ভব নিকটবর্তী স্থানে কাদামাটির সন্ধান করতে আরও 2-3 দিন কেটে যায়। কাদামাটির খোঁজ পেলেই বাসা নির্মাণের স্থান থেকে সেখানে যাতায়াত করে রাস্তায় চিনে নেয়। 40-50 গজ, এমনকি 150-200 গজ দূর থেকেও তারা মাটি সংগ্রহ করে থাকে। 4 নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। 4-1 বুড়োটি কত হাত লম্বা ছিল? উত্তর, 1.5 হাত। 4-2 গেছো দাদা কোথায় থাকে? উত্তর, গাছে। 4-3 বিড়ালটা বাগানের বেড়া টপকিয়ে কি করেছিল? উত্তর, বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। 5 ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। 1 × 2 = 2। 5-1 প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ? পরীক্ষা, তপোবন, মহাশয় না চলচ্চিত্র? সঠিক উত্তর হবে তপোবন। 5-2 প্রাতরাশ শব্দের সন্ধিবিচ্ছেদ হল প্রাতঃ যুক্ত আশ, প্রাতঃ যুক্ত আশ, প্রাতঃ যুক্ত রাস না প্রাতঃ যুক্ত রাস? সঠিক উত্তর হবে প্রাতঃ যুক্ত আশ।
5-3 ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলে পদ, অক্ষর, শব্দ না বর্ণ? সঠিক উত্তর হবে বর্ণ। 6 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 6-1 সন্ধিবদ্ধ ও সন্ধি বিচ্ছেদ করো। প্রশ্নের মান 2। 6-1 ভ্রাতু যুক্ত পুত্রী, এটার উত্তর হবে ভ্রাতুষ্পুত্রী। 6-2 দুরাত্মা, এই পদটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো দুঃ যুক্ত আত্মা। 6-2 মৌলিক শব্দ কাকে বলে? প্রশ্নের মান 1। উত্তর যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ কালো, চোখ, পাঁচ, জল ইত্যাদি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।